যেদিন মক্কা বিজয় হলো, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলো, মদিনা থেকে 10,000 সাহাবা নিয়ে নবী যেদিন মক্কায় প্রবেশ করলো, কোন মক্কা যেখানে 13 বছর নবীকে নির্যাতন করা হয়েছে, সাহাবাদেরকে শহীদ করা হয়েছে, 13 বছর নির্যাতন সহ্য না করতে পেরে আল্লাহর নির্দেশে রাতের অন্ধকারে নবী মক্কা থেকে মদিনায় চলে গেছে। নবী যখন চলে যায় তখন একা, সঙ্গে ছিল আবু বকর সিদ্দিক, কেউ সেদিন ছিল না। মক্কায় নবীর আশ্রয় বলতে কেউ ছিল না। আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান নির্যাতন করেছে। নবী আল্লাহর নির্দেশে মদিনায় গেল। মদিনায় গিয়ে যখন ক্ষমতা ফিরে পেল, আল্লাহ যখন নেতৃত্ব দান করলো, কোরআনের আইন যখন নবী প্রতিষ্ঠা করলো, নবী ইন্তেকালের আগে 10,000 সাহাবা নিয়ে মক্কায় ঢুকলো। যাওয়ার সময় গেছে একা, আসার সময় 10,000। সুবহানাল্লাহ। যে নবীকে মক্কা শরীফে তওয়াফের আগে, মদিনায় যাওয়ার আগে কাবা শরীফে ঢুকতে দেওয়া হয়নি, নবীর জন্য কাবা শরীফ থেকে বার করে দেওয়া হয়েছে। নবী যখন 10,000 সাহাবা নিয়ে মক্কা বিজয় করছিল, সেদিন আল্লাহর নবীর হাতে কাফেরদের পক্ষ থেকে, কুরাইশদের পক্ষ থেকে নবীর হাতে কাবা শরীফের চাবি সেদিন তুলে দেওয়া হয়েছে। চিন্তা করতে পারছেন? সকলে তো ভয় পেয়ে গেছে। কেন? যে 13 বছর ছিল ক্ষমতায় ইসলামের দুশমনেরা, এবার আল্লাহর নবী মদিনা জয় করেছে, পুরো আরবের প্রেসিডেন্ট হয়ে গেছে, এবার আর রেহাই নাই। কি যখন রাজ্যে কিংবা দেশে কোনো দল ক্ষমতায় আসে, বিরোধী দল যারা শাসকে ছিল, তারা যদি হেরে যায়, তারা গ্রামে থাকে না, পালিয়ে বেড়ায়। পালিয়ে বেড়ায় না? পালায় না? কোথায় চলে যায় কোনো খবর পাওয়া যায় না। তো মক্কার কুরাইশ গুলো যারা 13 বছর নবীকে নির্যাতন করেছে, তারা লুকাচ্ছে, কেউ এখানে কেউ ওখানে। তারা ভাবছে আজকে আমাদের আর খবর নাই, সব শেষ করে দেবে। 10,000 সাথী নিয়ে নবী মক্কায় প্রবেশ করলো। তারা হাত জোড় করে বলছে, মুহাম্মদ আজ আমাদের কি হবে বলো, আজ আমাদের সঙ্গে কি ব্যবহার করবে তুমি বলো। তারা জানে আমরা সব শেষ, কি যে নির্যাতন করেছি সব শেষ। আল্লাহর নবী সেদিন কি ধৈর্য ধরেছিলেন। নবী সেদিন বললে, হে কুরাইশরা, আজ আমি সেই কথা বলবো যে কথা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন। 11 ভাইয়ের মধ্যে 10 ভাই ষড়যন্ত্র করে কুয়ায় ফেলে দিয়েছিল। তিনি যখন কুয়া থেকে আল্লাহ তাআলা তাকে তুলে মিশরের প্রেসিডেন্ট, খাদ্যমন্ত্রী বানিয়ে দিল, তিনি যখন খাবার গম দিচ্ছিল, 10 ভাইকে যখন তিনি চিনতে পারল, তিনি বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, সবাইকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। নবী মক্কায় কাবা শরীফ তওয়াফ করে কাবা শরীফ থেকে বার হয়ে সবার সামনে দাঁড়িয়ে আছে। মক্কার হাজার হাজার কুরাইশ দাঁড়িয়ে আছে। তারা ভেবেছে এবার গণহত্যা শুরু হবে। কি শুরু হবে? গণহত্যা। যেহেতু মক্কায় 13 বছর আমরা তো নবীকে নির্যাতন করেছি, এখন তারা 10,000 এসছে মানে ছাড়বে। নবীজি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। জোরে বলো। সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজির, দিনের তারে ছিলেন তিনি অতি বড় বীর। সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজির, দিনের তারে ছিলেন তিনি অতি বড় বীর। সবাইকে তিনি করিতেন ক্ষমা, সবাইকে তিনি করিতেন ক্ষমা, করুক যতই বড় ভুল। নামটি তাহার ছিলেন ওগো মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। সবাইকে তিনি করিতেন ক্ষমা, করুক যতই বড় ভুল।
রাসূল নামটি তাহার ছিলেন ওগো মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী ক্ষমা করতেন, আমরাও ক্ষমা করব, বলুন ইনশাআল্লাহ। কটা বাজে বলুন তো, ঘড়িটা কি ভুল দেখাচ্ছে নাকি? আচ্ছা 12:30 বাজে, এত সময় নষ্ট হয়ে গেল। দোয়া করে দিই নাকি ভাই, কি বলছেন? হ্যাঁ গজল শুনবে, আমি তো শিল্পী বলে মনে হচ্ছে নাকি আমার? আল্লাহু আকবার। গলা আল্লাহর দান, কার দান? আল্লাহ, সুবহানাল্লাহ। যাদের গলা ভালো ভাই তারা মসজিদে আজান দেবেন। সব মসজিদে কি যে মুয়াজ্জিন ডাকে আল্লাহই জানে, করে হাত টানা শুরু। 1000 টাকা দেবে তো কি ভালো মাল পাবে বলুন? দাঁত নাই মুখে, তাকে রেখেছে মসজিদে মুয়াজ্জিন। 1000 টাকা দিলে কখনো দাঁতওয়ালা লোক পাওয়া যায়? কি বুঝলেন? মসজিদে 3 থেকে 4000 টাকা কমপক্ষে একটা মুয়াজ্জিন সাহেবের বেতন দিতে পারেন না? এই রাস্তায় বসে বসে বিড়ি খাচ্ছিল, ও চাচা চলো মসজিদে আজান দেবে চলো। খাবো কি বললে মসজিদে, বলে আমি বিড়ি খাই, বললো মসজিদে বসে বিড়ি খাওয়া যাবে, অসুবিধা নেই। ফতোয়া দিচ্ছি। ছি 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 ছি। মুয়াজ্জিনকে ট্রেনিং দেওয়ার প্রয়োজন আছে। এমন এমন আজান শুনি, আজান শুনলে আল্লাহর নবীর মসজিদে বেলাল আজান দিলে রাদিয়াল্লাহু আনহু সাহাবারা হু হু করে মসজিদের দিকে চলে আসতেন আর আল্লাহর নবী বেলালের আজান শুনতেন। এমন কি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানটা আল্লাহর আরশে পৌঁছে যেত। আর এখন আমাদের যা আজান হচ্ছে, পাড়ায় একটাও কুকুর আর বাড়িতে থাকে না, এমন আজান দেওয়া শুরু করে, হু করে শুরু করলো, কোথায় কি টান দিচ্ছে। সেটা একটা মসজিদে ফজর আজান শুনছি মালদা জেলায়, আসসালাতু খাইরুল মিনাল নাউল। খাইরুল ফের নাউল, ভাই আজান দিস নি। যদি টাকা না থাকে মসজিদে, তাহলে ওই আজানটা ঢাকার আজানটা রেকর্ড করে আর মাইকে ছেড়ে দেয়, কি করবি আর? এসব আজান দিস নি। আজান দেবেন আজানের মতো। আল্লাহর নবীর মসজিদে আজান হতো, মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজান হয়ে যাওয়ার পরে আপনার মনের মধ্যে যদি আল্লাহর প্রতি সামান্য ভালোবাসা থাকে, আজানের পরেই কাজ, ব্যবসা, বাণিজ্য সব থামিয়ে দিয়ে আল্লাহর ঘরে মসজিদে চলে যাবেন ইনশাআল্লাহ। বলেন কেন? আল্লাহ আপনাকে ডেকেছে। কে ডেকেছেন বলেন? ওয়া আমরু আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। 16 পারা 20 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 132 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়া আমরু আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও আর নিজে তার উপরে অবিচল থাকো। আমি আল্লাহ তোমার কাছে রুজি চাই না, বরং রুজি আমি আল্লাহ তোমাকে দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ।